নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য শুক্রবার চার্জশিট দাখিল করে এসআইটি। জুবিন গার্গের মৃত্যু রহস্য ঘিরে বড় আপডেট। এসআইটি আজ দাখিল করেছে চার্জশিট। আর ঠিক সেই মুহূর্তে শ্রীভূমির ইস্কন মন্দিরে জুবিনের অনুরাগীরা আয়োজন করেছেন বিশেষ যজ্ঞ। তাদের একটাই প্রার্থনা, জুবিন গার্গ যেন ন্যায় বিচার পান, সত্য যেন সামনে আসে। জুবিন গার্গের মৃত্যু রহস্য এখনও কাটেনি। তদন্তে এক ধাপ এগিয়ে আজ এসআইটির চার্জশিট জমা দিয়েছে আদালতে। আর এই চার্জশিটকে কেন্দ্র করেই আরও চাপে রয়েছে তদন্তকারী দল, কারণ ভক্তমহল আশা করছে এই রিপোর্টের মাধ্যমে শেষ পর্যন্ত উদ্ঘাটিত হবে জুবিন হত্যার পুরো ষড়যন্ত্র। শ্রীভূমির ইস্কন মন্দিরে আজ সেই উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো বিশেষ যজ্ঞ। উপস্থিত ছিলেন জুবিনের একদল নিবেদিত অনুরাগী ও মন্দিরের সেবায়েরা। পবিত্র অগ্নিকুণ্ড, বৈদিক মন্ত্রোচ্চারণ আর ধোঁয়ার ভরপুর পরিবেশে তাদের একটাই প্রার্থনা, সত্য যেন প্রকাশ্যে আসে, দোষীরা যেন শাস্তি পায়, আর জুবিন যেন ন্যায় বিচার পান। অনুরাগীদের মধ্যে চার্জশিটে উঠে আসবে গুরুত্বপূর্ণ তথ্য, যা রহস্যের পর্দা সরাতে সাহায্য করবে। তারা বিশ্বাস করেন ভগবানের আশীর্বাদে তদন্ত আরও গতি পাবে এবং বহুদিনের অপেক্ষার শেষে মিলবে সত্য। এই মুহূর্তে চার্জশিটের বিবরণ প্রকাশ্যে না আসলেও জুবিন সমর্থকদের দাবি, তদন্ত যেন নিরপেক্ষভাবে এবং দ্রুত শেষ হয়। ইস্কন মন্দিরের এই বিশেষ যজ্ঞে স্পষ্ট জুবিন গার্গের ন্যায় বিচারের দাবি এখনও মানুষের আবেগের বিষয়। এসআইটির চার্জশিটে কী কী তথ্য প্রকাশ পায় তা এক নজরে রাখছে গোটা রাজ্য। धीमहि तन्नदन्ति पुरुषः ओं वज्रनखः विद्महे तत्तदष्टाय धीमहि तन्नर्षुः ओं उग्रां वीरां महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहविषाणं भद्रां मृत्युं नमः स्वाहा ओं उग्रां वीरां महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहविषाणं भद्रां मृत्युं नमः स्वाहा ओं उग्रां महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहविषाणं भद्रां मृत्युं नमः स्वाहा ओं वासुदेवाय হরে কৃষ্ণ। আমরা নৃসিংহযজ্ঞ করছি। নৃসিংহদেব হচ্ছে যখনই সংকট দেখা দেয় ভক্তকে রক্ষা করার জন্য অবতীর্ণ হন। আমাদের অহম তথা ভারতের গৌরব যে জুবিনজি, তার আত্মকল্যাণ হোক, সেই সঙ্গে আমরা প্রার্থনা করছি উনি যেন ন্যায্য বিচার প্রাপ্ত হন। কারণ এই ধরনের শিল্পী খুব কম জন্ম নেয় এবং আমাদের অসমবাসী ভারতের গৌরব, সুসন্তান, এবং ওনার যে প্রাপ্তি উনি যেন প্রাপ্ত হন এবং যারা দোষী তারা যেন শাস্তি প্রাপ্ত হয়। এই জন্য আমরা নৃসিংহ ভগবানকে প্রার্থনা করছি। জুবিনের মহানতা এবং তার যে সাধারণ লোকের যে সেবা ছিল তা দেখার মতো। তাই তো কখনো কখনো আমাদের মন কেঁদে ওঠে যে এই ধরনের যে শিল্পী যিনি তার ন্যায্য বিচার প্রাপ্ত হন। আমাদের অসম সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই এটা ব্যবস্থা রাখবেন এবং যশস্বী যে আমাদের মিনিস্টার আছেন উনি এদিকে আছেন, নিশ্চয়ই আমরা ন্যায্য প্রাপ্ত হব এই আশা রাখি। দিবাকৰ কাপালি, আজি আমাৰ লোকে এই ইস্কন মন্দিৰত যজ্ঞ অনুষ্ঠান কৰি আছোঁ, মানে আমাৰ জুবিন গাৰ্গৰ ন্যায় বিচাৰ কাৰণে। অসমৰ মুখ্যমন্ত্ৰী জুবিন গাৰ্গৰ বিচাৰ দি আছে, কৰি আছে। উনি তেখেতে মানে এইটো বিচাৰ প্ৰক্ৰিয়া চলাই আছে, ভাল লাগিছে। কিন্তু আমাৰ লোকে মানে জুবিন গাৰ্গ এটা অসমৰ সম্পদ, ভাৰতৰ সম্পদ, এইটো কাৰণে জুবিন গাৰ্গৰ বিচাৰটো সোনকালে দিব লাগে। অসমৰ মুখ্যমন্ত্ৰী এইটো ভাল কাম কৰি আছে, মানে পুৰা তদন্ত কৰি কেনে দি আছে, যাতে মানে কোনো আসামী মানে এইটো মানে ইয়াৰ পৰা ওলাব নোৱাৰে। মানে এইটো কাৰণে মানে জুবিন গাৰ্গৰ যে আজি দেখক জুবিন গাৰ্গৰ ডুৱেল
গোটেই সকলো কামত তেখেতে 1 নম্বৰত আছে। আজি দেখক জনসেৱাতো আছে, ছ'চিয়েল ৱাৰ্কত আছে, মানুহক মানে তেখেতে ফেচবুকক নেদেখায়, তেখেতে ছ'চিয়েল মিডিয়াত নেদেখায়, কিন্তু তেখেতে মানুহক যেভাৱে হেল্প কৰিছে, মানুহ তেখেতৰ কাৰণে পাগল হৈ গৈছে। আজি দেখিছে যে ভাৰতবৰ্ষত না ৱৰ্ল্ডৰ 4 নম্বৰ পজিশ্যন তেখেতে যেতিয়া মানে মাৰা গৈছে শ্ৰদ্ধাঞ্জলি দেওয়া হৈছিলে 4 নম্বৰ পজিশ্যন আছিলে, গোটেই ৱৰ্ল্ডত 4 নম্বৰ আছে। এইটো কাৰণে আমালোকে তেখেতক সন্মান দিব লাগে, তেখেতক সোনকালে তেখেতৰ ন্যায় দিব লাগে। আমালোকে বৰাকবেলিৰ পৰা ইস্কন মন্দিৰৰ পৰা আজি আমাৰ মহাৰাজ ইস্কন মন্দিৰৰ মহাৰাজ সেই যজ্ঞ অনুষ্ঠানটো কৰিছে। এইটো কাৰণে আপোনালোকক মানে জৰিয়তে আমালোকে ক'ব বিচাৰিছোঁ যে জুবিন গাৰ্গৰ বিচাৰটো সোনকালে দিলে আমালোকে এটা শক্তি পাম। কাৰণ এইবিলাক যে শিল্পী আছে, এইবিলাক মানে শিল্পী নহয়, এইবিলাক এজন মানে ত্যাগী ক'ব পাৰে। কাৰণ অসমৰ আমাৰ যে কৰিমগঞ্জত তেখেতে শ্ৰীভূমি জিলাতো মানে আগতে শ্ৰীভূমি জিলাত ঘৰ আছিলে, শ্ৰীভূমি জিলাতো তেখেতৰ বহুত নাম আছে। তেখেতে এইটো কাৰণে আমাৰ মনত দুখ পাইছোঁ যে এনেকা যে শিল্পীক যে যোনে কৰিছে আমালোকে নাজানো কোনে কৰিছে, কিন্তু মানে আমালোকে বিচাৰ চায়। নমস্কাৰ। আজি আমি সকলো শ্ৰীভূমিবাসীৰ ফালৰ পৰা জুবিন গাৰ্গ বিখ্যাত সংগীত শিল্পী তেখেতৰ আত্মাৰ সৎকামনাৰ কাৰণে আজি ইস্কন মন্দিৰৰ ফালৰ পৰা বাবাজীয়ে এখন হোমৰ ব্যৱস্থা কৰিছে। এই হোমৰ খবৰটো পাই মই লগে ৰাতিপুৱা আহি তেখেতৰ লগত ইয়াত হোমত বহিলোঁ। আমি প্ৰাৰ্থনা এইটোৱে কৰিলোঁ, তেখেতৰ যে অকাল মৃত্যু বুলি ক'ব পাৰোঁ, আমাৰ দুখৰ খবৰ এইটো যোনটো হৈছে, এইটোৰ কাৰণে আমি মৰ্মাহত আজিলৈকে আছোঁ আৰু গোটেই জীৱনটো থাকিম। তেখেতৰ নিচিনা এজন মানুহ আমি হেৰাইছোঁ। তেখেতৰ গান সম্পদ, এইটো আমাৰ অসমৰ কাৰণে সম্পদ হৈ থাকিব। আমাৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী মহোদয় হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় এইটো কেছৰ প্ৰপাৰ তদন্তৰ কাৰণে বহুত প্ৰচেষ্টা কৰি আছে। আৰু আমাৰ বিশ্বাস আইন ব্যৱস্থাৰ ওপৰত আমাৰ অটুট বিশ্বাস আছে যে আমি ভাল এটা ন্যায় পাম। আমাৰ এইটোৱে কামনা, ভগৱানৰ ঈশ্বৰৰ তাত বাবাজীয়ে সেইটোৱে কামনা কৰিছে যে আমি ন্যায় ব্যৱস্থাটো ভালকৈ হ'ব, বিচাৰটো ভালকৈ হ'ব, অপৰাধীয়ে শাস্তি পাব। এইটোৱে আমাৰ চবৰে কামনা কৰি আমি আজি হোমত আহুতিও দিয়াৰ সময়ত আমাৰ কামনাটো এইখিনিয়ে আছিলে যে অপৰাধীয়ে উপযুক্ত শাস্তিখিনি পাব লাগে। মই নিজে এজন এডভকেট হয়, মই জানো ন্যায় ব্যৱস্থাৰ ওপৰত মোৰ আশ্বাস আছে। ইনভেষ্টিগেশ্যন ভালকৈ হ'লে ভালকৈ হ'ব আৰু বিচাৰটোও ভালকৈ হ'ব, এইটো বিশ্বাস ৰাখি আমি আজি আহুতি দিছোঁ। আৰু আমাৰ এটা বিশ্বাস যিটো ভালকৈ হ'ব। আৰু জুবিন গাৰ্গ মহোদয় আজি আমাৰ লগত নাথাকিলেও দুখ আমাৰ মনত আছে, কিন্তু তেওঁৰ গান, তেওঁৰ মিউজিক, তেওঁৰ চব আমাৰ ভিতৰত সদায় চিৰস্মৰণীয় হৈ থাকিব। তেখেতক ভালপোৱা আমাৰ মনৰ পৰা কেতিয়াও আঁতৰি নাযায়, তেওঁ আমাৰ মনত সদায় থাকিব। এইখিনিয়ে মোৰ ক'বলগীয়া। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী মেলা নেতাজি মেলা অনুষ্ঠিত হতে চলছে আগামী 10 জানুয়ারি থেকে। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী মেলা নেতাজি মেলা অনুষ্ঠিত হতে চলছে আগামী 10 জানুয়ারি থেকে। আজ যে সাংবাদিক সম্মেলন করে শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে নেতাজি মেলা সম্পর্কে এভাবেই উল্লেখ করেন শ্রীভূমির পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। এক কথায় বলতে গেলে জমজমাট হয়ে পড়বে আগামী 10 জানুয়ারি থেকে। এসেছেন, প্রথমেই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি তৎসঙ্গে আমি ঠিক সময় মতো হাজির হতে পারিনি, আমার একটা মিটিং থাকায়, তার জন্য আমি দুঃখিত। আমাদের এই সাংবাদিক সম্মেলনে আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমার শ্রীভূমি পৌরসভার উপপৌরপতি সুখেন্দু দাস নিত্য, আমার এক্সিকিউটিভ অফিসার প্রীতম শর্মা মহাশয়, আমাদের ওয়ার্ড কমিশনার শুভজ্যোতি দাসপুরকাইস্ত এবং আরেকজন ওয়ার্ড কমিশনার জয়পতি দেববণিক। আমরা একটি আনন্দ সংবাদ আপনাদেরকে প্রথমেই জানানোর জন্য আপনাদেরকে আজকে আমাদের এই পৌরসভায় ডেকেছি। এটাই অর্থ আমাদের প্রথম হলো আমাদের চিরাচরিত করিমগঞ্জের অর্থাৎ বর্তমান শ্রীভূমি পৌরসভার তরফ থেকে যে নেতাজি মেলা হয়ে থাকে সেটা আবার আমরা আগামী জানুয়ারি মাসে করতে উদ্যোগ নিয়েছি। তো আমরা এবার নতুন কমিটিও একটা তৈরি করেছি। আমাদের প্রথম এই নেতাজি মেলার এবার আমাদের সেক্রেটারি হচ্ছেন আমার শুভজ্যোতি দাসপুরকাইস্ত মহাশয়।
আমার কাছে পূর্ণাঙ্গ একটা কমিটি আছে, সেটা আপনাদের কাছে আমি পরবর্তীতে কাগজটা তুলে ধরবো, সেটা নিয়ে নেবেন। আমি আর বিস্তারিত এখানে বলে আপনাদের সময় নষ্ট করছি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা এবার উদ্যোগ নিয়েছি আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানুয়ারির প্রতিটা নেতাজি মেলায় জানুয়ারির প্রায় 23 জানুয়ারি থেকে আমরা শুরু করি। তো আমাদের বোর্ড বসার পর থেকে সেটা 23 জানুয়ারিতে আমরা শুরু করেছি। অনেক সময় দেখা গেছে বিগত বোর্ডগুলোতে অনেক দেরিতে আরম্ভ হয়েছে, তার চেয়ে আরও আগের বোর্ডগুলোতে অনেক আগেও আরম্ভ হয়েছিল। তো এবার আমরা উদ্যোগ নিয়েছি 10 জানুয়ারি থেকে আমরা এই নেতাজি মেলাটাকে শুরু করার চেষ্টা করছি, বা আমরা একটা টেন্টেটিভ ডেট হিসাবে 10 জানুয়ারি আমরা ধরে নিয়েছি। কারণ 10 জানুয়ারি কেন করছি আমরা, আমাদের এখানে এই কিছুদিন পরেই আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাইদের রোজা আছে, তো সেটা কিছুটা হলে এফেক্ট হতে পারে মেলার জন্য। তার জন্য আমরা সেটাকে একটু এগিয়ে নিয়ে এসে 10 জানুয়ারি থেকে সেটাকে আমরা আরম্ভ করব, সেই মন স্থির করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাইছি সাংবাদিক বন্ধুদের, এবং আজকে আপনাদের মাধ্যমে আমার শ্রীভূমি পৌর এলাকায় এবং শ্রীভূমি জেলার সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি। সবাই মিলেমিশে এই ঐতিহ্যবাহী মেলাকে যাতে আমরা সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, সকলের সহযোগিতা তার জন্য আমরা কামনা করি। শিলচর তপবনগরে 14 ডিসেম্বর থেকে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ। প্রধান আকর্ষণ তত্ত্ব সম্রাট প্রদীপ কুমার পাল। শিলচর তপবনগরে 14 ডিসেম্বর থেকে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ। প্রধান আকর্ষণ তথ্য সম্রাট প্রদীপ কুমার পাল। শিলচরের তপবনগরে সানলিট হাসপাতালের পাশে কীর্তনের মাঠে আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ। আশ্রম রোড, শিববাড়ি, রামগড়, গোবিন্দনগর, চাঁদমারি, শিশু মন্দির রোড, পশ্চিম তপবনগর, 20 ফুটি, দেবপাড়া ও কৃষ্ণনগরের সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ কমিটি আয়োজন করেছে এবারের অনুষ্ঠান। কমিটির পক্ষে দিলীপ কুমার দাস ও ধীরেন্দ্রচন্দ্র দাস জানান, 14 ডিসেম্বর শুভ অধিবাস, 15 থেকে 17 ডিসেম্বর নামসুদা বিতরণ, 17 ডিসেম্বর মহাপ্রসাদ এবং 18 ডিসেম্বর দধিবঞ্জন ও মহন্ত বিদ্যায়ের মধ্য দিয়ে মহাযজ্ঞ সম্পন্ন হবে। এবারের বিশেষ আকর্ষণ 17 ডিসেম্বর রাত 10টা থেকে 2টা পর্যন্ত কলকাতার তথ্য সম্রাট প্রদীপ কুমার পালের নাম কীর্তন ও ধর্মীয় ব্যাখ্যান। 14 ডিসেম্বর সন্ধ্যা 6টায় গোপাল বাবাজি উদ্বোধন করবেন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও অনুকূল আশ্রমের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। 2 লক্ষাধিক ভক্তের সমাগমের আশা করছে কমিটি। অধিবাসের রাত থেকেই অন্নপ্রসাদ আর 17 ডিসেম্বর সকাল 11টা থেকে মহাপ্রসাদ পরিবেশন করা হবে। পশ্চিম তপবনগর, রামগড়, কৃষ্ণনগর তথা দেবপাড়া, এই সমস্ত এলাকার গৌর ভক্তবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আগামী 15ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ সোমবার হইতে 1লা পৌষ বুধবার পর্যন্ত আশ্রম রোড কীর্তন কমিটির দ্বারা 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ আপনাদের চিরপরিচিত শ্রী গোপাল বাবাজি আগামী 14 ডিসেম্বর অর্থাৎ 27শে অগ্রহায়ণ রবিবার দিন সন্ধ্যায় শুভারম্ভ করবেন। তপবনগর, রামগড়, 20 ফুটি, শিশু মন্দির রোড, এই সব এলাকা মিলে আমরা এই হরিনাম কমিটি গঠন করা হয়। যে প্রতি বছরে না, এবারও আমরা নতুন করে কমিটি গঠন করেছি। সভাপতি গিরীন্দ্রচন্দ্র দাস এবং সম্পাদক কমল দাস, সবাই কোষাধ্যক্ষ সুবোধ দাস, সবাইকে নিয়ে নতুন কমিটি গঠন করেছি। আর নতুন কমিটির তৎপরতা এবং আমাদের এই যে কীর্তন কমিটি চলে, বিশেষ কয়েকজন মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম, নিশিকান্ত সরকার, রঞ্জন চৌধুরী। আমরা প্রত্যেক বছরের অনুযায়ী আমরা প্রত্যেকবার 1200 বার আশ্রম নিমন্ত্রণ করি, মহারাজরা রামকৃষ্ণ মিশনের মহারাজরা নিমন্ত্রণ করি।
অনুকূলনগর সবসময় অনুকূলনগর আশ্রমেরও যে সভাপতি মহোদয় সম্পর্কে ওনারাও নিমন্ত্রণ করি। আর বিশেষ হইল গোপাল বাবাজি আয়ে টাইমলি দিয়ে আমরা উদ্বোধনটা করি আর মহারাজিরা থাকি। আর এইবার যেহেতু আমরা নতুন মন্ত্রী পাইছি, মানে খুশি রায় মহারাজ আমরা নিমন্ত্রণ ঘুরিয়ে আইছি তাই নিয়েও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फॉर्म्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। শিলচর হাই স্কুলে ইন্টিগ্রেটেড সায়েন্স অফ ম্যাথ ল্যাবে নির্মাণের শিলান্যাস। শুক্রবার শিলচর হাই স্কুলে অনুষ্ঠিত এক সরল অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড সায়েন্স অফ ম্যাথের আধুনিক ল্যাব নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়। শিলচর হাই স্কুলে ইন্টিগ্রেটেড সায়েন্স অফ ম্যাথ ল্যাবে নির্মাণের শিলান্যাস। শুক্রবার শিলচর হাই স্কুলে অনুষ্ঠিত এক সরল অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড সায়েন্স অফ ম্যাথের আধুনিক ল্যাব নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়। প্রায় 18,97,000 টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই আধুনিক ল্যাব ভবিষ্যতের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। শিলান্যাস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয়। সেখানে স্কুল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে সংবর্ধনা জানান এবং আসাম সরকারের শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনার মেইন গার্জিয়ান আমি অত্যন্ত খুশি যে শিলচর হাই স্কুলে আমাদের সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাথ ল্যাবরেটরি দুটো কক্ষ শিলান্যাস হতে যাচ্ছে। তো এটা আমি বলবো, যেহেতু আমাদের সেন্ট্রালে 2014 সালে পূর্ণাঙ্গভাবে আমাদের নরেন্দ্র মোদীজি সরকার আসার পর থেকে যেভাবে দেশের বিভিন্ন সেক্টর যেটা সায়েন্স নিয়ে জড়িত, ম্যাট্রিকের যদি রেজাল্ট দেখতে পাই সেটা আমাদের গোটা শিলচর সমষ্টির মধ্যে অন্যরকম রেজাল্ট এই স্কুল দেখিয়ে দিয়েছে। আমি মাননীয় বিধায়ক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ নেব এবং এই স্কুলের প্রিন্সিপালকে নিয়ে আমি যাব যে এই স্কুলের একটা বাউন্ডারি ওয়াল এবং কিছু ডেস্ক বেঞ্চের সমস্যা রয়েছে, সেটা আমি রোটারি ক্লাবের সাথে আলোচনা করেছি। রোটারি ক্লাব কর্তৃপক্ষরা আসবে এবং ওনারা দেখবে। বিশেষ করে আমাদের শিলচর সমষ্টির মাননীয় কর্মবীর বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের আবেদন, এই স্কুলে একটা বাউন্ডারি ওয়াল আর এই স্কুলে আরও কিছু কাজ রয়েছে, আনপেন্ডিং কাজ। হাই স্কুলে একটা সায়েন্স ল্যাবরেটরি, বিল্ডিং রুম, 2টি কক্ষের শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত আমরা সবাই সমবেত হয়ে আনন্দ উপভোগ করছি এবং আশা রাখছি এতদ অঞ্চলের
শিক্ষার প্রসারে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতি বছরের ন্যায় এবারও বইমেলার শুভ উদ্বোধন হলো শ্রীভূমি শহরে। 24তম শ্রীভূমি বইমেলার উদ্বোধন হলো আজ। প্রতি বছরের ন্যায় এবারও বইমেলার শুভ উদ্বোধন হলো শ্রীভূমি শহরে। 24তম শ্রীভূমি বইমেলা উদ্বোধন হলো আজ। শহরের শম্ভুসাগর পার্ক উদ্যানে এই বইমেলার আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথিদের হাত ধরে ফিতা কেটে 24তম শ্রীভূমি বইমেলার উদ্বোধন হলো। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও সঙ্গীত অনুষ্ঠানে পরিবেশন করে সূচনা হলো বইমেলার। এই বইমেলায় বিভিন্ন রাজ্য ও জেলা স্তরের দোকানগুলো বইমেলায় তাদের পসরা বসায়। এবং যথাসময়ে এই উৎসব প্রাঙ্গণে এসে সমবেত হয়েছে। অধ্যাপক নিরঞ্জন রায় করিমগঞ্জেরই সন্তান। করিমগঞ্জ কলেজে তিনি অধ্যাপনা করেছেন, তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং আমাদের বইমেলা কমিটির সভাপতি সতুরায় মহাশয় এবং উপদেষ্টা অঞ্জন গোস্বামী এবং নির্মল কুমার সরকার মহাশয়, কার্যকরী সভাপতি সুবীর বরণ রায় মহাশয়, আজকে আমরা এই প্রথম দিনে বইমেলা উন্মোচন করি। আমরা যেটা বুঝতে পারলাম যে এবারের বইমেলা যে সোমবার এসছে, প্রত্যেকটা পাবলিকেশন যারা আসছে গুয়াহাটি এবং কলকাতা থেকে বিশাল সম্মান নিয়ে, বইয়ের সম্মান নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি বর্তমান প্রজন্মে যারা স্কুল ছাত্রছাত্রী, যারা কর্তৃপক্ষ বা বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে, তাদের এই বইয়ের সম্মান থেকে উপভোগ করতে পারবে, এটা আমরা আশা রাখি। যদিও বর্তমান সময় সেটা প্রায় লোপ পায়, বর্তমান সময় দেখা যায় যদি সেই বইমেলার হয়তোবা সেই যে প্রচলন যেটা সেটা যদিও সেইভাবে নেই, যদিও কিন্তু বইমেলার একটা ঐতিহ্য একটা আছে এবং আমরা দেখি যদি তাহলে আমরা দেখতে পারবো বইমেলা শুধু বই কেনাবেচার কেন্দ্র নয়, সেটা আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, আমাদের জ্ঞান অর্জনের জায়গা এবং মননের জায়গা, অর্থাৎ পাঠক এবং লেখকের মধ্যে সেই বইমেলার মাধ্যমে ডিরেক্ট সম্পর্ক। রাস্তাঘাট নির্মাণকে কেন্দ্র করে পাট্টা জমির ধ্বংস ও উত্তেজনা, ধলাইয়ে মামলা। রাস্তাঘাট নির্মাণকে কেন্দ্র করে পাট্টা জমির ধ্বংস ও উত্তেজনা, ধলাইয়ে মামলা। ভুবনডর জিপির জগন্নাথপুরে রাস্তা নির্মাণের সময় গ্রামের কয়েকজনের পাট্টা জমির বেড়া ভেঙে গাছপালা, ক্ষেতের ধান ও ফসলাদি ধ্বংস হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় দেবীপুরের জ্যোতিপ্রকাশ যাদব বৃহস্পতিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন এলাকার দুই গোষ্ঠীর সদস্য দিবাকর গোয়ালা ও গৌরী সূত্রধর সহ কয়েকজন তার জমির ফসল ধ্বংস করেছে। এ বিষয়ে শুক্রবার জ্যোতিপ্রকাশ যাদব, মিন্টু দাস এবং লালমোহন ঘাটোয়ার জানান, রাস্তার জন্য তারা স্বেচ্ছায় জমি দিতে রাজি ছিলেন, কিন্তু তাদের অনুমতি না নিয়ে উচ্ছৃঙ্খল মানুষদের নিয়ে তাদের ফসল ধ্বংস করা হয়েছে। অভিযোগ, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের অর্থায়নে জেসিবি দিয়ে তারা রাস্তা নির্মাণের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটা ভোলাবাজার টু জগন্নাথপুরের রাস্তাটা আছে 12 মিটার। এটা আরো বড় করে 24 ফুটের রাস্তা বানাইছে। এরপরে আমরা যেটা এই যে ফসল করছি, এই ফসল সব নষ্ট করিয়া আমরা সময় দিছে না, বেরসের সব কাটিয়া এই রাস্তাটা জোর জবস্তি তারা সব কিছু ফালাইয়ার জিনিস কিন্তু ফল ফসল নষ্ট করিয়া তারা এই রাস্তাটা ফালাইছে। এইটা
এটা ন্যায়ভাবে বাম জ্ঞানে রাস্তা আইসে সবেই দিতাম, না করতাম না, সবেরই দরকার। তারা কিন্তু জোর প্রবল করি আমার অনেক গাছপালা কাটিয়া নষ্ট করছে। এর কারণে আমি সবের কাছে অনুরোধ করছি এটার বিচার যাতে আমি সুন্দরভাবে পাই। আপত্তি করলে তারা লাঠি ঠেঙ্গা লইয়া গাঁর মানুষ লইয়া জোর প্রবল করে দিবাকর গোয়ালা। নমস্কার, এটা আমার অনুরোধ, রাস্তা আইসে আপনার টাকা যে আনছেন, যে টাকা আনিয়া যেন করছেন, আমার যে রাস্তাটা লাগে, রাস্তা লাগে আমি 2 হাত না 4 হাতে দেওয়ার লাগে আমি উপস্থিত আছি, আমি দিমু। কিন্তু এই যে আমার যে ক্ষতিগ্রস্ত যেটা, যে আমার যে ধান বেড়া, এই যে গাছপালা যা ছিল এখানে সব মোটামুটি গাড়ি দিয়ে তারা নিচে ফেলাইয়া। আমার নাম জ্যোতিপ্রকাশ যাদব। ভুবন রোড টু জগন্নাথপুর ফরেস্ট ভিলেজের যেটা রাস্তা লইয়া দিবাকর গোয়ালা, দিবাকর যাদব মানুষ কয়টারে ভরগাইয়া আমার পাট্টাভূমির জমিনে দখল করিয়া বেড়াচেরা বাঙ্গিয়া আহে রাস্তা বানাই দিত। আমার না জিগাইয়া, আমি ঘরে অনুপস্থিত, আমার কোনো ইনফরমেশন ছাড়া জেসিবি চালাইয়া আমার সব বরবাদ করে দিয়েছে। রাস্তা তো আমিও দেবো, কিন্তু বিগত 3 মাস আগে এই দিবাকর গোয়ালা নতুন মেম্বার হয়েছে, নিজের এখন পুরা দাদা ভাবি লাইছে, এই কানুন এই সব। বিগত 3 মাস আগে আমার ধান ক্ষেত 1/2 বিঘা জমিন তারা নষ্ট করছে। দিবাকর গোয়ালা, সুবোধ যাদব, রাজেশ যাদব আরো কয়েকটা ছেলে গ্রামের লইয়া রাত্রে মদ সদ খাইয়া পার্টি করিয়া তারা আমার ক্ষেতওয়ালের কি করছিল, কাঁচা খাটতে গিয়া, কাঁচা বাংলায় যেটা কয়, আইল খাটতে গিয়া 2-3 কুদাল মাটি রাস্তা ফলাই দিছিল। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।